আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং রাষ্ট্রের সাথে বসে হিজবুত তাওহীদের ভুল আকীদাগুলি আমরা সব কিছু সরকারকে বোঝাবার চেষ্টা করব। সরকার যদি তাদেরকে কোনোভাবে তাদের কার্যকলাপগুলিকে বন্ধ না করে, তাহলে অচিরেই আমরা ঢাকার মধ্যে সরওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে ঢাকাকে অচল করে দিয়ে হিজবুত তাওহীদকে এই দেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আমি সংক্ষেপে এতটুকু কথাই বলছি। শুধু আসছি, আমাদের নোয়াখালীর ভাইরা তারা গিয়েছিলেন আমাদের কাছে, হিজবুত তাওহীদের আলোচনা করে আসছিলেন। তাই আমি অনুরোধ করব, আমরা সকলেই ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসী সকলেই আমরা আপনাদের সাথে একত্রতা পোষণ করছি। যখন বৃহত্তম আরও আন্দোলনের ডাক আসবে, আমরা প্রয়োজন বোধে আমাদের জান মাল সব কিছু সর্বস্ব আল্লাহ রাস্তায় বিলীন করে হিজবুত তাওহীদকে এই দেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কি বিষয় এখানে এতগুলো ওলামায়ে কেরাম জমা হয়েছেন সেটা সবাই জানেন। ওলামায়ে কেরামের এটা ফরিদা, ইসলাম আর ইসলামের খেলাফ এই রকম প্রোপাগেন্ডা অনেক আগের থেকে চলতেছে। কিছুদিন পর পর এক একজন এক এক ধরনের রূপ ধারণ করে। বারহাল আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ঈমান দান করেছে। এত বড় মজমা এইটাকেই সাবিত করে যে এর বিরুদ্ধে যারা মানে হিজবুত তাওহীদ বলতে চায়, আসলে হিজবুত তাহরিফ, হিজবুত তাখরিব, এখন যখন বললেন হিজবুত শয়তান, এগুলোর থেকে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আর আমাদের যারা অবুঝ ভাইরা যারা এই ধরনের কিছু মনে করেন ওদিকে মাইল হওয়ার চেষ্টা করে, তাদেরকেও বুঝাতে হবে এটা ঈমান নষ্ট করার জন্য বিরাট একটা প্রোপাগেন্ডা। আল্লাহ সেটার থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আর দ্বিতীয় কথা, আমি সরকারকে এটা মানে খুব মজবুত শব্দের সাথে বলতে চাই, এদেরকে এখন গ্রেফতার করার দরকার। সেই রকম তাদেরকে আইনের আওতার মধ্যে আনার দরকার। এতগুলো জনগণের ঈমানকে নষ্ট করার জন্য তারা এরকম করতেছে, বারহাল তারা তো কামিয়াব হবেই না। যেমন নাকি অনেক বাতিল ফিরকা আছে, কামিয়াব কোনো দিন হয় নাই, হবেও না। যদিও কিছু তাদের প্রভাব দেখা যায়, কিছু কিছু অবুঝ মানুষ ওগুলো কবুল করে। বারহাল আমি এইখানের এই নোয়াখালীর ওলামায়ে কেরাম যে এত বড় একটা ইজতেমা, এত বড় ওলামায়ে কেরামের একটা প্রোগ্রাম করতেছেন, এটা সময়ের তাকাজা। আমি এদেরকে ধন্যবাদ দিই, শুকরিয়া আদায় করি। আর আমরা সবাই যেখানে আছি না কেন, এই হিজবুত তাওহীদ যা বলতেছে এগুলোর আমরা রদ করব। সবসময় সরকারকেও বলবো, আম জনগণকেও বলবো, আর আমরাও নিজের ঈমানের হেফাজতের আমরা চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী তাওহীদি জনতা, মহাসমাবেশের নেতৃবৃন্দের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের সমাবেশ এখনও শেষ হয়নি। জাতীয় পর্যায়ের আমাদের বক্তারা এখনও রয়েছেন, আলোচনা করবেন। আমি সকলকে সুশৃঙ্খলভাবে, শান্তভাবে জমায়েত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে আলোচনা করবেন নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের সম্মানিত খতিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির জনাব মৌলানা আব্দুল আউয়াল। জনাব মৌলানা আব্দুল আউয়াল। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। উপস্থিত দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আইন প্রয়োগকারী ভাইয়েরা, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, হিজবুত তাওহীদ নামে নোয়াখালীর এলাকায় বিশাল গণজামায়াত। আমি অনুরোধ করব আমার সকল সাথী ভাইদের কাছে, মুসলিম তৌহিদি জনতার কাছে, এই আন্দোলনটা শুরু হয়েছে অনেক দিন পর্যন্ত এবং এই আন্দোলনটা সামান্য আমাদের এই একটা প্রোগ্রামের দ্বারাই শেষ করা কঠিন হবে। এই আন্দোলনটাকে বেগবান করে ঢাকা রাজধানীতে সরওয়ার্দী উদ্যানে
সারা বাংলাদেশ ব্যাপী একটা বৃহত্তম গণজমায়েত করতে হবে, যার মাধ্যমে সরকারের টনক লড়বে, তাকে উৎখাত করা সম্ভব হবে। এই জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করব, যারা আমরা এখানে নোয়াখালীতে প্রোগ্রাম করেছি, আগামী দিনে আমরা প্রয়োজন বোধে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসবো এবং রাষ্ট্রের সাথে বসে হিজবুত তাওহীদের ভুল আকিদাগুলি আমরা সব কিছু সরকারকে বোঝাবার চেষ্টা করব। সরকার যদি তাদেরকে কোনোভাবে তাদের কার্যকলাপগুলিকে বন্ধ না করে, তাহলে অচিরেই আমরা ঢাকার মধ্যে সরওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে ঢাকাকে অচল করে দিয়ে হিজবুত তাওহীদকে এই দেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আমি সংক্ষেপে এতটুকু কথাই বলছি, শুধু আসছি আমাদের নোয়াখালীর ভাইরা তারা গিয়েছিলেন আমাদের কাছে, হিজবুত তাওহীদের আলোচনা করে আসছিলেন। তাই আমি অনুরোধ করব, আমরা সকলেই ঢাকাবাসী, নারায়ণগঞ্জবাসী সকলে আমরা আপনাদের সাথে একত্রতা পোষণ করছি। যখন বৃহত্তম আরও আন্দোলনের ডাক আসবে, আমরা প্রয়োজন বোধে আমাদের জান মাল সব কিছু সর্বস্ব আল্লাহ রাস্তায় বিলীন করে হিজবুত তাওহীদকে এই দেশ থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।